নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এই যে আমার হাতে এগ রোলটা দেখছেন, এটা আজকে আমাদের একজন কলিগের 3 বছরের কর্মজীবনের পূর্তি ছিল, তাই সে আনন্দে আমাদেরকে সে আজকে খাইয়েছে। ব্যাস, যেহেতু আজকে আমাদের লাড্ডুর ভ্যাকসিনেশন ডে ছিল, তাই সন্ধ্যাবেলাতে অফিস করে 7:30টার দিকে আমি বোন আমরা গেছিলাম লাড্ডুকে ভ্যাকসিনেশন করাতে। ডক্টর প্রায় একগুচ্ছ প্রবলেমের কথা বললেন জানেন, ওর স্কিন ডিজিজের কথা, ওর ওজন কমে যাওয়ার কথা। তাই ডক্টর ওকে অনেক ওষুধ লিখে দিয়েছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা আমাদেরই হয়েছিল। এর আগে যাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি আমাদেরকে খাবারের তালিকাটা অন্য দিয়েছিলেন, আর এই ডক্টর পুরোটাই অন্যরকম। কিন্তু এই ডক্টর অনেক অভিজ্ঞ এবং অনেক জ্ঞানী, তাই এনার কথা শোনাটাই বুদ্ধিমানের কাজ হবে। তাই উনি যা যা ওষুধ বলেছিলেন, সমস্ত ওষুধ, ওর জন্য ক্যাপসুল, ওর জন্য একটা স্প্রে, সব কিছুই দিয়েছেন এই ডক্টর। এবং টাইমলি কখন দিতে হবে, কখন খাওয়াতে হবে, সবটাই উনি আমাদেরকে বলেও দিয়েছেন। ডক্টরবাবু আমাদেরকে বলেই দিয়েছেন, আমরা যদি ওনার দেওয়া ডায়েট ঠিক মতন করে লাড্ডুর জন্য ফলো করি, তাহলে লাড্ডুর ওজন টানা 10 দিনের মধ্যেই রিকভারি করে যাবে। যাই হোক, লাড্ডুকে ফেরানোর পথে আমার চোখ পড়লো এই দোকানটায়। জানেন, এর আগেও আমি এই দোকান থেকে অনেকবার শপিং করেছি, খাস করে টিপ আর নেল পলিশ। এই দোকানের সবসময় বেস্ট। কিন্তু বোধহয় আজকে আমি অতটা লাকি কপাল নিয়ে বেরোইনি বাড়ি থেকে, জানেন, কারণ যে সাইজের টিপটা আমি সবসময় কপালে পরি, আজকে সেই টাইপের টিপটা বললো দিদি ছিলই না দোকানে। তাই দুর্ভাগ্যই নেল পলিশ একটা ভাবলাম কিনে নিয়েই বাড়ি ফিরি। এসছি যখন দোকানে, খালি হাতে কি ফেরা যায় বলুন তো। যাই হোক, অনেকগুলো কালার দেখলাম, রেড, পিঙ্ক, ইয়েলো, কিন্তু ঠিক মতন পছন্দই হচ্ছিল না। তাই হালকা কালারের নেল পলিশের দিকে হাত বাড়ালাম, কিন্তু হালকা কালারগুলো সেরকম ছিল না, জানেন তো, বড্ড বড় ঘ্যাসে ঘ্যাসে কালারগুলো ছিল। তাই পরে এই সাইজটা আমাকে টিপের দেখাতে ঠিক মতন মনে ধরলো না, কারণ এই সাইজটা আই থিঙ্ক 2 বা 3 নম্বর কিছু একটা বলে, ঠিক মতন আমার জানা নেই, কেউ জানা থাকলে কমেন্টে বলবেন। কিন্তু হ্যাঁ, তারপরে দিদি অনেক দেখালেন, যেহেতু আমি ওনার দোকানে প্রায়ই যাই, তাই উনি আমাকে ফেরাতে চাইছিলেন না, যে তুমি এই সাইজটা নাও ভালো লাগবে, ওই সাইজটা নাও ভালো লাগবে। কি ভালো লাগে বলুন, যখন কোনো দোকানদার আপনাকে একদম নিজের বোনের মতন বারবার জিজ্ঞেস করে, বলে যে এটা নাও ওটা নাও, বেশ মজা লাগে তখন। মানুষের সঙ্গে সম্পর্কগুলোই তো আসল, তাই না? যাই হোক, তারপরে একটা হালকা কালার ছেড়ে আমি একটা বাদামি কালার আমার চোখে পড়লো, জানেন, আর আমি ওই কালারটাকেই পছন্দ করে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফিরে এসে বোন বলে, দিদি অনেক খিদে লেগেছে, কিন্তু তখন আর হাতে কিছু বানানোর মতন আমাদের কাছে টাইম ছিল না, কজ ঘুরতে তখন বাজে 10:30। তাই ভাবলাম সামনে যখন একটা দোকান নতুন ওপেন হয়েছে, সেখানে গিয়েই মোমো খাওয়া যাক। এই দোকানটা একদম নতুন ওপেন হয়েছে, জানেন, এর আগে আমি কখনো এই দোকানটা খেতে যাইনি, কিন্তু সত্যি কথা বলতে দোকানের মোমোটা সত্যিই অসাধারণ ছিল। এর আগে যতগুলো দোকানে মোমো খেয়েছি তার থেকে তো বেস্ট ছিল। মোমোর সাথে আরেকটা নতুন খাবার আজকে প্রথমবার ট্রাই করেছিলাম এই দোকানে, সেটা হচ্ছে এখানে নেপালিরাই বেশি খায়, চাল দিয়ে সামথিং কিছু একটা বানায় রুটির মতন, যেটা ওরা আলুর দমের সাথে খায়। এবং ওটাও খেতে ভালো, কিন্তু ওটাতে চিনি দেওয়া থাকে, মানে একটু মিষ্টির পরিমাণটা থাকে। বাট ওটা আমার অতটা ভালো না লাগলেও আমার বোনের খুব ভালো লেগেছে। আমরা এখন হাসাহাসি করছিলাম, কারণ আমার বোন ভেবেছিল মোমোটার মধ্যে চিকেন আছে, তো ওকে ওটাই বলছিলাম যে না, মোমোটাতে চিকেন নেই, মোমোটা ভেজ মোমোই ওনারা দিয়েছেন। যাই হোক, মোমো খেয়ে আমরা প্রতিদিন ছাদে আসি, আমি আর আমার বোন, ঘুমানোর একটু আগে, কারণ ছাদ থেকে ওই যে দূরে দেখছেন পাহাড়গুলো খুব সুন্দর দেখা যায় আমাদের বাড়ির ছাদ থেকে। ব্যাস, আর কি, ছাদে পাহাড় দেখতে দেখতে ভাবলাম ভিডিওগুলোকে এখানেই শেষ করা যাক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।